আজকের পৃথিবীতে সবচেয়ে নির্যাতিত আমাদের গাজার মুসলমান ভাই বোনেরা। আমরা প্রতিনিয়ত সংবাদ পাচ্ছি তারা নিহত হচ্ছেন, আহত হচ্ছেন, তাদের কাছে খাবার নেই, পানীয় নেই। আমরা সত্যি ব্যথিত, আমরা দুঃখ ভারাক্রান্ত। এটা আমাদের ইমানেরও দাবি যে বিশ্বের যে কোনো জায়গায় যে কোনো মুসলমান যদি ব্যথিত হন তাহলে আমরাও সেই ব্যথায় কুঁকড়ে যাই, আমরা সেই ব্যথায় আমাদের হৃদয় রক্তকরণ হয়। আজকের গাজার মুসলমানদের জন্য আমরা কিছু করতে পারছি না, অথচ আমাদের জন্য উচিত ছিল, বিশ্ব মুসলিমদের জন্য উচিত ছিল তাদের সাহায্যে এগিয়ে যাওয়া, তাদের প্রতি সাহায্যের হাত বাড়ানো, তাদেরকে সাহায্য করা, ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া। কিন্তু আমরা করতে পারছি না। আমাদের হৃদয়ে ব্যথা, আমাদের হৃদয়ে দুঃখ। আরেক মুসলমান হিসাবে অপর মুসলমানের জন্য এই দুঃখ থাকাটা আমাদের ইমানের দাবি। কারণ আমরা সকল মুসলমান ভাই ভাই, এক ভাইয়ের বিপদে যেভাবে আমরা এগিয়ে যাই, তেমনি অপর মুসলমান যার সাথে আমাদের কোনো রক্তের সম্পর্ক নেই কিন্তু মুসলমান ভ্রাতৃত্ব রয়েছে, সেই ভ্রাতৃত্বের খাতিরে তার পাশে দাঁড়ানো, তার জন্য দোয়া করা, তার প্রতি সমবেদনা জ্ঞাপন করা। আমাদের এই মুসলমানদেরকে নবীজি উপমা দিয়েছেন এভাবে যে আল মুসলিমুনা কারাজুলিন ওয়াহিদ, সমস্ত মুসলমান যেন একটি দেহের মতো, একজন মানুষের মতো। ইজাস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লু, ইজাস্তাকা রাসুহু ইস্তাকা কুল্লু। একটি মানুষের যেভাবে তার চোখ যদি আক্রান্ত হয়, তার চোখে যদি ব্যথা হয়, তাহলে তার সমস্ত শরীর ব্যথায় ব্যথিত হয়। এমনইভাবে অপর প্রান্তে যদি একজন মুসলমান ব্যথিত হয় তাহলে সমস্ত মুসলমান ব্যথিত হওয়া, এটা তার ইমানের তাকাজা, ইমানের চাহিদা। সুতরাং তাদের প্রতি আমাদের সমবেদনা রইল, তাদের প্রতি আমাদের দুঃখ রইল। আর এবং আমরা যা করতে পারি, আমরা তো অস্ত্র দিয়ে তাদেরকে সাহায্য করতে পারবো না, তাদের পাশে এগিয়ে যাওয়ার সুযোগ আমাদের হচ্ছে না। আমরা প্রস্তুতি নিব, সাথে সাথে তাদের জন্য অবিরাম দোয়া করব, আল্লাহ তাআলা যেন তাদেরকে এই জালিম ইসরায়েল থেকে রক্ষা করেন, হেফাজত করেন এবং জালিম ইসরায়েলকে ধ্বংস করেন। তাদের ধ্বংস কামনা করে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।